হবিপুরে নির্যাতিতার পড়াশোনার সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতার বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিডিও, ব্লক সভাপতি কিষ্ট মুর্মু, আদিবাসী নেতা অমল কিসকু, তৃণমূল নেতা পীযূষ মণ্ডল, সমীর সাহা সহ প্রমুখ। মন্ত্রী তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান, পরিবার যদি রাজি থাকে তাহলে নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেব। আমি চাই দোষীর যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। প্রতিশ্রুতি তো ব্যাপারটা তো পরের কথা, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই প্যাথেটিক ঘটনা এবং এগুলো ঘটনাকে আমরা কোনো প্রকারেই সমর্থন করি না। শুধু তাই নয়, এখন সারা রাজ্যে সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে উতাল পাতাল চলছে। তো আমাদের কাছে প্রত্যেকটি কন্যা সন্তান শুধু আরজি কর কাণ্ডের ডক্টর নয়, প্রত্যেকটা কোনার প্রত্যেকটা আদিবাসী যেমন বোন আছে, জেনারেল কাস্ট হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা কন্যা সন্তান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ওদের প্রোটেকশন দেওয়া আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বিভিন্ন সমাজের বিভিন্ন, বিশেষ করে পুরুষ শাসিত সমাজের পুরুষদেরও আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী কোথাও না কোথাও প্রত্যেক দিন এক একটা ঘটনা কোথাও না কোথাও কোনো রাজ্যে ঘটে যাচ্ছে। ঘটনাটা ঘটেছে, আমরা বাবা মার সঙ্গে কথা বললাম এবং মেয়েটার জন্য, মেয়ে যেন পড়াশোনা করতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা যা আমাদের মন্ত্রী বীরবাহা হাসদাও এসেছিলেন, আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী, তো যা যা করার মেয়েটার জন্য, তার লেখাপড়া থেকে শুরু করে তার এগিয়ে যাওয়ার যে পথ, আমরা সর্বতোভাবে 100% তার পাশে থাকব এবং তার ক্যারিয়ার গঠনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা পাশে আছি, সেটা যেমন আমরা সরকার যেমন একদিকে রয়েছে, তেমন ব্যক্তিগতভাবেও আমরা এই পরিবারের পাশে থাকব, বিশেষ করে মেয়েটির পাশে থাকব। বিজেপি রাজনীতির রং জড়াচ্ছে, কালকে পথ অবরোধ পর্যন্ত করেছে এখানে এমএলএ, এর আগে এমপি এসে না যে বিজেপির রাজনৈতিক, তাদের কাজই হচ্ছে রাজনৈতিক রং লাগানো। আমি মনে করি এই সমস্যাটা যদি সমাধান আমরা করতে চাই, কঠোর আইন আনা দরকার, কঠোর আইন আনা দরকার। আমরা দেখেছি মালদা জেলায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষব্যাপী যারা বিশেষ করে এই ধর্ষণের শিকার হয়, অ্যারেস্টও হচ্ছে, কিন্তু আলটিমেট এটা কমছে কি? সারা ভারতবর্ষ জুড়ে এটা কমছে কি? এটা ঘটেই যাচ্ছে। এর রেমেডি কি? এটা কমানোর উপায় কি? একমাত্র উপায় হচ্ছে কঠোর আইন। যে আইন আছে সেই আইনকে আরও শক্তিশালী করতে হবে।